পুলিশের গাফিলতিতে ধর্মনগর আদালত চত্বর থেকে পালালো কুখ্যাত ডাকাত রাজিবুল। ঘটনা সোমবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে। ঘটনাটির সামনে আসতেই নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। উল্লেখ্য, রাজিবুল আলম চোরাইবাড়ি থানার 17-25 নম্বর মামলার মূল অভিযুক্ত। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র পাচার সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তাকে আদালতে তোলা হলে আচমকা পুলিশের ব্যর্থতায় সে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে আদালত চত্বরের নিরাপত্তা ছিল অত্যন্ত দুর্বল এবং সিধেসাধা। একজন দাগি ডাকাতকে কি ঘিরে যে পরিমাণ নিরাপত্তা থাকা দরকার ছিল তা দেখা যায়নি। পুলিশ গাফিলতির সুযোগ নিয়ে রাজিবুল পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনার পরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। শুরু হয়েছে চিরুনি তল্লাশি। তবে সংবাদ পরিবেশন পর্যন্ত রাজিবুলের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার পর সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, যেখানে আদালত চত্বরের মতো নিরাপদ এলাকায় পুলিশ অপরাধীকে আটক রাখতে ব্যর্থ, সেখানে রাজ্যের আইন শৃঙ্খলার কি অবস্থা? রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনা। এখন দেখার বিষয়, পুলিশের তৎপরতায় কবে ধরা পড়ে কুখ্যাত ডাকাত, নাকি ডাকাত সর্দার রাজিবুল কিছুদিন গা ঢাকা দিয়ে পুনরায় এলাকায় ডাকাতি সহ ত্রাস সৃষ্টি করবে? এটাই আতঙ্কিত জনতার একমাত্র প্রশ্ন। দৌড় দিছে এদিকে, তোমার কি হয়েছিল, জুতাটা খুলছে, এতটুকু দেখছি। কোন দিকে দৌড় দিয়ে গেছে? ওই সাইডে দিয়ে গেছে। তার তখন কয়জন আছিল পুলিশ? এটা তো কইতে পারতাম না, এখানে যা তার পুলিশের ড্রেস পরা তো একজনই দেখছি। একজন আছে। এরকম একটা কথা, আসামিরে একজন পুলিশ দিয়া সে গতদিনের একটা ঘটনা করছে এখানে কোর্টে। তখন অন্য কোনো পুলিশ আসিল না সাথে? একজনই পুলিশের ড্রেস পরা একজন। সিভিল ড্রেসে যদি থাকা থাকে আমার তো জানা নাই। কি নাম আপনার? আমার নাম চৈতালি চক্রবর্তী। আপনি কি দায়িত্বে আছেন? আমি এখানে PNP এসডিএম।